বান্দা তুমি আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকালে দেখতে পাবে ছোট ছোট প্রদীপমালা তারকা। আবার আকাশের দিকে তাকালে তুমি দেখতে পাবে বড় একটা চাঁদ। আল্লাহ পাক বলেন, প্রথম আসমান সাজাইলাম আমি আল্লাহ পাক ছোট্ট ছোট্ট তারকারাজি দিয়া। কেন ওই তারকারাজি দিয়া সাজাইলাম? যাতে করে প্রদীপমালা টিম টিম করে জ্বলে আর সেটা দেখে তোমরা আনন্দ পেতে পারো। বড় একটা চাঁদ আমি আল্লাহ পাক বানালাম আকাশটাকে সাজানোর জন্য, রাতের বেলায় আলো দেওয়ার জন্য। দিন যখন চলে আসে চাঁদ চলে যায়, তারকাগুলি লুকিয়ে পড়ে। আবার পূর্ব গগনে সূর্যটা উঠে যায় আলো দেওয়ার জন্য, তাপ দেওয়ার জন্য। আল্লাহ বলেন, এত সুন্দর করে সাজালাম দুনিয়াকার জন্য বান্দা জানো, সূর্যের আলো পাইবা, গ্রহণ করবা, রাতের বেলায় চাঁদ দেখে আনন্দ নিবা, আলো পাইবা, তারকা দেখে দেখে সাজানো তারকাগুলি দেখে তুমি আনন্দ পাইবা। এগুলি সব আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তোমার আনন্দের জন্য। গাছপালা তরুলতা বিশাল জমিনটা আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি বান্দা তোমার জন্য। হরেক রকম ফল তোমাকে দিয়েছি খাওয়ার জন্য, হরেক রকম মাছ বানাইছি বিভিন্ন স্বাদে তোমার জন্য। ও বান্দা, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদ মিলে না, একটা মাছের স্বাদের সাথে আর একটা মাছের স্বাদ মিলে না, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা মিশে যায় না, এক সমুদ্রের পানি আর একটা সমুদ্রের সাথে মিশে যায় না। আল্লাহ বলেন, কেন সাজাইলাম? একটাই জবাব, সেটা হলো তুমি ভোগ করবে। তবে একটা কথা জেনে রাখো, আমি আল্লাহর যত নাজ নেয়ামত জমিনে দিয়েছি বান্দা, তুমি যদি গণনা করতে শুরু করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তোমার প্রতি আমার দেওয়া নেয়ামত তুমি যদি গণনা করতে শুরু করো, তুমি লা তুহসুহা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ দুইটা সুন্দর চক্ষু দিলেন, যার চোখ নাই সে বোঝে চোখ না থাকার কি কষ্ট। আল্লাহ দুইখান হাত দিলেন, পাঁচটা আঙুল দিলেন, যার একটা আঙুল নাই, যার একটা হাত নাই, সে জানে হাত কিংবা আঙুল না থাকার কষ্ট। আল্লাহ মাথার উপরে চুল দিলেন, চুল, যার চুলগুলি উঠে গিয়ে মাথা একেবারে সাদ হয়ে গিয়েছে, সে জানে চুলের কি মর্ম। আল্লাহ দুইটা পা দিয়েছেন, হেঁটে তুমি মসজিদে যেতে পারো না, তুমি তো জানো না যার পা নাই সেই পায়ের কি মূল্য। শরীরের ভিতরে আল্লাহ পাক কত কি দিয়ে বানিয়েছেন, কিন্তু একটা বারের জন্য সেই আল্লাহর নেয়ামতগুলি নিয়ে চিন্তা করে না। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হলো এই হাতটাকে ধরে হাতের শুকরিয়া আদায় করা, আঙ্গুলের শুকরিয়া আদায় করা, পায়ের শুকরিয়া আদায় করা, যাতে করে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আর আল্লাহ পাক বলেন, বান্দারে আমি যত নেয়ামত তোমাকে দিয়েছি, এই নেয়ামতগুলি যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমার জন্য না হাজার নেয়ামত বহু 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 গুণে বাড়িয়ে দেব। আমার বন্ধুগণ, এই জন্য মহান মালিক আপনাকে আমাকে যত নেয়ামত দিয়া ভরে রেখেছেন, সব নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কোন জায়গায় শুকরিয়া আদায়